দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের পর অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে 299 আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ পরবর্তী সময়ে এখন দেশ জুড়ে চলছে ফলাফল বিশ্লেষণ ও চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। বিস্তারিত থাকছে সিনথিয়া জাহানের রিপোর্টে। দীর্ঘ 18 মাস অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ও বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ব্যবধানে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে। দীর্ঘ 20 বছর পর দলটি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে। ফলাফলের সর্বশেষ অবস্থা। নির্বাচন কমিশনের ঘোষিত 299টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোট ইতোমধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা 213 আসন নিশ্চিত করেছে। তারেক রহমানের জয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর অবস্থান। জামায়াতে ইসলামী এবং তাদের জোট উল্লেখযোগ্য সংখ্যক আসনে 68টি জয় পেয়েছে। ঢাকা 15 আসনে বিজয়ী হয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। আন্তর্জাতিক অভিনন্দন। নির্বাচনে জয়ের আভাস পাওয়ামাত্রই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় বিএনপি নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।